আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব এক আমলে মিলবে জাহান্নাম ও মুনাফিকি থেকে মুক্তি। কি সে আমল, সেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতকে জাহান্নাম ও মুনাফিকি থেকে বেঁচে থাকার দিক নির্দেশনা দিয়েছেন। তিনি সুন্দর একটি আমলের কথা বলেছেন, যে আমলটি করলেই মানুষ জাহান্নাম থেকে যেমন মুক্তি পাবে, তেমনি মুনাফিকি করা থেকেও নিরাপদ থাকবে। আসুন জেনে নিই কি সেই আমলটি। আমলটি মুমিন মুসলমানের জন্য খুব সহজ। বিরতি না দিয়ে ধারাবাহিকভাবে 40 দিন তাকবীরে উলার সহ জামাতে নামাজ পড়া। যারা আমলটি করবেন, মহান আল্লাহ ওই বান্দাদের জাহান্নাম থেকে যেমন মুক্তি দেবেন, তেমনি মুনাফিকির মতো মারাত্মক গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। হাদিসে পাকে বিষয় এইভাবে এসেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ধারাবাহিকভাবে বিরতি না দিয়ে টানা 40 দিন তাকবীরে উলার প্রথম তাকবীরের সঙ্গে জামাতে নামাজ আদায় করতে পারলে তাকে দুটি নাজাতের ছাড়পত্র দেওয়া হয়। তা হলো 1. জাহান্নাম থেকে মুক্তি এবং 2. মুনাফিকি থেকে মুক্তি। তিরমিজি শরীফ, তালিকুর রাগিব। সুতরাং মুমিন মুসলমানের উচিত ফরজ নামাজ তাকবীরে উলা বা প্রথম তাকবীরের সঙ্গে জামাতে পড়া। আর এই একটি আমলই মুমিন বান্দাকে জাহান্নাম ও মুনাফিকির অভ্যাস থেকে মুক্তি দেবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাকবীরে উলা সহ জামাতে ধারাবাহিকভাবে বিরতি না দিয়ে 40 দিন নামাজ পড়ার তৌফিক দান করুন। হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। জাহান্নাম ও মুনাফিকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।